আমার বেস বলুন, আমার রুট বলুন, এটা স্ট্রং হয়েছে সম্পূর্ণই টিডব্লিউএস থেকে। তখন আমি আজকে সিজিএল এর জন্য যেখানে বুক করেছি সেগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমার যদি আজকে বেস না ক্লিয়ার হতো, আপনাদের থেকে যদি স্ট্রং না করতে পারতাম, আজকে আমি কনফিডেন্টের সাথে বলতে পারতাম না যে আমি সিজিএল ক্র্যাক করতে পারবো। তো এই কনফিডেন্সটা আমি পেয়েছি সম্পূর্ণভাবে টিডব্লিউএস থেকে। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন সফলতার গল্পে আজ আমাদের মধ্যে যে ছাত্রটি উপস্থিত সম্প্রতিকালে এসএসসি এমটিএস পরীক্ষায় সে সফলভাবে সিলেক্টেড হয়েছে। তো জয়ন্ত, তোমাকে অনেক অনেক অভিনন্দন। তুমি কোন জেলা থেকে বিলং করো এবং তোমার যে প্রিপারেশন জার্নি ছিল সেটা অবশ্যই ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ স্যার। আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিলং করি। তো অনেক অনেক অভিনন্দন। তুমি আহ, আহ, কবে থেকে প্রিপারেশনটা শুরু করেছিলে, অ্যান্ড ফাইনালি যেহেতু টেন্থ পাশে এসএসসি এমটিএস অন্যতম গুরুত্বপূর্ণ একটা চাকরি যার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টে জব পাওয়া যায়, কম বেশি সবাই জানে। তো তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলে, কিভাবে জানলে যে এই এমটিএস পরীক্ষা আমি টার্গেট করব? পুরো ব্যাকগ্রাউন্ড একটু ডিসকাস করো, সো দ্যাট নতুন ছাত্রছাত্রীরা তোমার এই কথা শুনে মোটিভেট হয়। স্যার আমি মাস্টার্স করেছি ইংলিশ লিটারেচারের ওপরে এবং গ্রাজুয়েশন ইংলিশ লিটারেচারের ওপরে। সো প্রথম আমি এই প্রিপারেশন শুরু করি ডব্লিউবিপির মধ্য দিয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্য পুলিশ। দিয়ে। হুম সো হুম। সেই সেই সময় আমি টিডব্লিউএস একাডেমির সাথে পরিচিত হই এবং আপনার সাথেও আমার পরিচিতি সেখানে। তো ডব্লিউবিপি প্রথম পরীক্ষা দিয়েছিলাম 2021 বা 22 সালে। তো সেখানে আমি ব্যর্থ হই। তারপরে আমি লিটারেচার নিয়ে এগোতে শুরু করি, তখন আমি এটা থেকে ডিভিয়েট হয়ে গিয়েছিলাম। তো তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে গভর্নমেন্ট সার্ভিসের দিকে আসতে হবে, সরকারি চাকুরির দিকে। তো তখন আমি আহ, এই ডব্লিউবিপির জন্যই প্রিপারেশন শুরু করি টিডব্লিউএস একাডেমি থেকে। ঠিক আছে। তো তারপরে আমাদের স্টেটের কিছু পরিস্থিতি বিচার করে আমি ভাবলাম যে আমাকে এই স্ট্রিমটা চেঞ্জ করে এসএসসির দিকে আসা উচিত, কারণ ওখানে কন্টিনিউয়াসলি এক্সামটা নেওয়া হয় এবং ওখানে ইংলিশের ওয়েটেজটা বেশি। যেহেতু আমি বেশ। ইংলিশটা নিয়ে অনার্স বা মাস্টার্স করেছি, তো আমি ভাবলাম যেহেতু একটা সাবজেক্টে আমি এখানে স্ট্রং, তো আহ, এই সাবজেক্টটা বাদ দিয়ে যে সাবজেক্ট গুলোকে আমি স্ট্রং করতে পারলে তাহলে আমি এটা খুব ইজিলি অ্যাচিভ করতে পারবো। তো তখন আমি মাস্টার্স করার সাথে সাথে, যেহেতু আমি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাকে মাস্টার্স করতে হয়েছিল যাতে আমি ব্যাকআপে কোনো টিউশন বা কিছু পড়িয়ে অন্তত খেতে পারি। ঠিক আছে। তো তাই ওর পাশাপাশি আমি প্রিপারেশন করতে শুরু করি। করতে করতে মোটামুটি এমএ কমপ্লিট হওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে আমি এক্সামটা দিয়েছিলাম। তারপরে আমি রিসেন্টলি সিলেক্টেড হয়েছি। আমার প্রিপারেশনের জার্নি বলতে গেলে আমি খুব ম্যাথে খুব উইক তো, এবং বেঙ্গলি মিডিয়াম থেকে। এর ফলে ম্যাথ আমি শুরু করেছিলাম ফিরোজ স্যারের ক্লাস দিয়ে। ফিরোজ স্যারের ক্লাস, ফিরোজ স্যার আছেন বোধহয়, না প্র- ক্লাসেই হ্যাঁ। আছেন, যাই হোক। তো ওনার কাছ থেকে আমি ম্যাথ শুরু করেছিলাম এবং ওর পাশাপাশি বাংলা একটা বই ছিল, স্যারের ক্লাস দেখার পরে ওখান থেকে আমি মানে কোশ্চেন গুলো সলভ করার চেষ্টা করতাম, খুব ভালোভাবেই হয়ে যেত। এবং আপনার জিকে ক্লাস, জিকে এক্সপ্রেস বলে একটা সিরিজ ছিল, তো সেটা আমি কমপ্লিট করেছিলাম ওই ডব্লিউপি যখন পড়ছিলাম। তো সেটা আমাকে খুব ভালোভাবে জিকের বেসটা তৈরি করে দিয়েছিল। তারপরে আমি এই এসএসসি তে আসার ফলে আমার জিকে নিয়ে খুব একটা প্রবলেম হয়নি এবং ইংলিশে প্রবলেম হয়নি, এবং ম্যাথটাও আমার যেহেতু এখানে যেহেতু ম্যাথ এবং এসএসসি রিজনিং। এসএসসি তে ইংলিশ আর জিকে এই দুটো থেকেই ফাইনাল মেরিট লিস্ট হয় বেসিক্যালি, আর বাকি হ্যাঁ, রিজনিং কোয়ালিফাইং ইন নেচার। সেক্ষেত্রে ইংলিশটা তোমাকে খুব হেল্প করেছে, আমি তোমার কথায় যেটা বুঝলাম। হ্যাঁ, আমার ইংলিশের বেসটা আমি গ্রাজুয়েশনের সময় লকডাউন যখন পড়ে গিয়েছিল, আমি ইংলিশে সত্যিই স্যার খুব কাঁচা ছিলাম। আমি অনার্স নিয়েছি বলে বলছি না, আমি ইংলিশে ভোকেব বলতে গেলে আমার কাছে স্ট্রং ভোকেব কিছুই ছিল না। তো লকডাউনের সময় আমি কি করলাম, যেহেতু আমি অনার্স নিয়ে ভর্তি হয়ে পড়েছি এবং সমুদ্রে এসে পড়েছি, তখন আমার মাথায় ছিল যে কি করে আমি এখান থেকে বাঁচবো। তো তখন লকডাউনও পড়ে গিয়েছে ভাগ্যবশত, তখন আমি চেষ্টা করলাম যে আমার ইংলিশটাকে ওই সময়ই সঠিকভাবে ইউজ করতে, যে আমি কিভাবে এই সময়টাকে কাজে লাগাবো। তখন আমি নর্মাল লুইস বলে একটা বই রয়েছে ইংলিশ ভোকেবের জন্য, রুট ওয়ার্ডের। তো সেটা আমি কিনে ওই ভোকেবের পুরো বইটাকে আমি রাট্টা মেরে নিয়েছিলাম। এর ফলে ইংলিশের ভোকেবের স্ট্রেংথটা আমার মধ্যে চলে এসেছিল এবং ওটা অনেকটা কনফিডেন্স দিয়েছিল এই গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে। তারপর গ্রামারের ক্লাস তো স্যার, মিজান স্যারের ক্লাস, আমি গ্রামের আমি ওনার জানছি। কাছ থেকে খুব ভালোভাবেই হ্যাঁ হেল্প পেয়েছি।
আমাকে একটা কথা বলো, যদি আমাদের বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী কিংবা যারা ডাব্লিউবিপি কেপির পরীক্ষার্থী এক্সামের ফর্ম ফিল করে বসে আছে, তো তাদেরকে আমি নিজেও এনকারেজ করি এসএসসির এক্সাম দেওয়ার জন্য। এজ থাকলে জিডি, আর যদি এজ না থাকে, আর যাদের হাইট ওয়েটের সমস্যা, এমটিএস খুব কমফোর্টেবল, কিংবা সিএইচএসএল এর মতো এক্সাম। তো যে কোনো ছাত্রছাত্রী যদি মেহনত করে তার কি সিলেকশন পাওয়া সম্ভব? এবং তুমি কতটা স্টাডি করতে, এবং এটা বিশদে বলবে, যখন যেন একদম নতুন ছাত্রছাত্রী দেখলে বুঝতে পারে যে এসএসসি এমটিএস এর পুরো রিক্রুটমেন্ট প্রসেস বা কি। আমরা তো বারে বারে বলি, তো তুমি যেহেতু সম্প্রতি সিলেক্ট হয়েছো, একজন সিলেক্টেড ক্যান্ডিডেটের মুখ থেকে নতুনদের জন্য বার্তা। হ্যাঁ স্যার, অবশ্যই সম্ভব। তার উদাহরণ হচ্ছে আমি। কারণ আমার লাইফটা মানে ইট ওয়াজ নট আ বেড অফ রোজেস, ঠিক আছে? আমি যদি আপনাকে শেয়ার করি, এটা অনেকটা ইমোশনাল হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি যখন মাত্র 11-12 বছর বয়স ছিল, আমার বাবা মারা যায়। আমি তখন হচ্ছে খুব ছোট ছিলাম, এবং আমাকে মামা বাড়িতে নিয়ে আসা হয় আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করার জন্য। তো এখানে এসে আমি আমার পড়াশোনাটাকে কন্টিনিউ করি। মামা বাড়ি নন্দীগ্রাম, আমার বাড়ি হলদিয়াতে। তো গরিব বাড়ি থেকে হওয়ার কারণে মায়ের পক্ষে আমাকে পড়ানো সম্ভব ছিল, এবং আমার দুটো বোন রয়েছে। এবং আনফরচুনেটলি এই এমটিএস পরীক্ষাটা আমি যখন দিয়েছিলাম, আমার 17 বছরের একটা বোন 1 মাস মতো মারা গেছে। তো সেই পরিস্থিতিতে, এবং সেই সময়ই আমার মাস্টার্সও ছিল, মাস্টার্সেরও ফাইনাল সেমিস্টারের এক্সাম ছিল। তো সেই ব্রেন নিয়ে আমি এক্সামটা দিয়েছিলাম। আহ তো সেগুলো একটা আলাদা ব্যাপার। আমি নিজেকে উইক করতে চাই না ওইভাবে মানে তুলে ধরে। কিন্তু নিজে আমি মেন্টালি খুব স্ট্রং। আমি যখন আহ, এই প্রিপারেশনটা শুরু করেছিলাম, বলতে গেলে আমি জিরো ছিলাম স্যার, জিরো। যখন আমি ডব্লিউপির প্রথম পরীক্ষা দিয়েছিলাম, আমি 25-26 মতো পেয়েছিলাম। এবং ম্যাথে আমি কিছুই জানতাম না। ম্যাথ বলুন, ইংলিশ বলুন, সেই মুহূর্তে আমার কিছুই ছিল না। তিনি মানে যে ক্ষুদ্র, এই জিনিসটা আমি জানতাম না, এটি সিরিয়াসলি। মানে টেনি মানে কিন্তু যে স্মল সে ইউনিট বোঝায়, এটা তুমি সেই সময় জানতে না? আচ্ছা, এটা আমি জানতাম না, ওটা সেই সময় ছিল পরীক্ষাতে, আমি জানতাম না। আচ্ছা, এবং আচ্ছা। তখন আমি আহ, বেরিয়ে এসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে আহ, এভাবে থাকলে হবে না, যে আমাকে কিছু একটা করতে হবে। আমার ফ্যামিলিকে আমাকে ওই পরিস্থিতির বাইরে আমাকে নিয়ে আসতে হবে। আমি সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে নিজেকে এমন ভাবে গড়তে হবে, আহ, যাতে আমি আমার এই বর্তমানে যে পরিস্থিতি থেকে আমার মাকে আমি বের করে নিয়ে আসতে পারি। মা এখনো খুব স্ট্রাগল করে। আরো আচ্ছা, একটা আমার বোন রয়েছে, তাকে তিনি আর মা এখনো বাড়িতে থাকে, আমি এখনো মামা বাড়ি থেকেই পড়াশোনা করি। তো সেখান থেকেই আমার সিদ্ধান্ত নেওয়া, নিজেকে ধীরে 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 গড়তে শুরু করা। যেখানে কিছুই ছিলাম না, সেখান থেকে আজকে আমি এসএসসি এমটিএস এ সিলেক্ট হয়েছি, এবং সিজিএল এর মতো এক্সামের প্রিপারেশন করছি। এটা অনেক স্ট্রেংথ এসেছে হ্যাঁ, তোমার কি উইল নেক্সট পাওয়ার টার্গেট থেকে। সিজিএল আছে? কারণ হ্যাঁ, তুমি আমি সিজিএল এর গ্রাজুয়েট প্রিপারেশন আর করছি। এসএসসির প্যাটার্ন একবার বুঝে গেছো, তুমি সিএইচএসএল সিজিএল দুটোই দেবে। হ্যাঁ স্যার, আমি অবশ্যই এসএসসি আন্ডারে যেগুলো রয়েছে সেগুলো সবগুলি দেওয়ার চেষ্টা মানে করবো। এসএসসি রিক্রুটমেন্টের সবচেয়ে বেস্ট পার্ট এটা লাগে, সুইটেস্ট পার্ট যাকে বলবো, রিক্রুটমেন্ট প্রসেস সো ফাস্ট। হ্যাঁ, এই কারণের জন্যই স্যার আমি ডব্লিউবিপি থেকে এসএসসি তে মুভ করে গেছি। যাক, হ্যাপি তো? হ্যাঁ স্যার, অবশ্যই হ্যাপি। এবং আরো হ্যাপি হব, যেটা আমার স্বপ্ন সিজিএল ক্র্যাক করার পরে। আমার তরফ থেকে একদম বেস্ট উইশেস রইল। অ্যাকচুয়ালি তোমার সাথে আমার সাক্ষাতে দেখা করার ইচ্ছা ছিল, বাট সম্ভব হলো না, যেহেতু ডিস্টেন্সটা অনেক। তুমি মেদিনীপুর থেকে থাকো, আর সামনে তোমাদের মেডিকেল বা ইত্যাদি ডকুমেন্টেশনের কাজকর্ম আছে। হ্যাঁ স্যার, এটা ভালো করে করো, অ্যান্ড ফাইনালি সিলেক্টেড হচ্ছে কোন পোস্ট? আমি স্যার এসএসসি এমটিএস এর মধ্য দিয়ে এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে মহারাষ্ট্রে পোস্টিং হয়েছে। মহারাষ্ট্রে পোস্টিং হয়েছে, কবে যেতে হবে কিছু আপডেট দিয়েছে? তো এখনো এসএসসি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে উঠতে পারেনি। আচ্ছা, জানতে পারবে খুব কিছুদিন শিগগিরই। অ্যান্ড সময় তুমি লাগবে, হয়ে মাকে যাবে। আমার প্রণাম জানিও, হ্যাঁ। অ্যান্ড খুব ভালো করে ফ্যামিলিকে খেয়াল রেখো। অ্যান্ড তুমি দাও ওই অবসলিউশন বা আমাদের টিডব্লিউএস কে প্রথম কবে জেনেছিলে? সেই 19-20 সাল? হ্যাঁ স্যার, 19-20 সালের দিকেই। যে কোনো বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী যেন সৎ পরামর্শ দেবে, অনেস্ট। তোমাকে দেখো, তোমার সঙ্গে আমার আগেও কোনো পরিচয় নেই, আজকে প্রথমবার জীবনে কথা হচ্ছে সামনাসামনি। তো যদি কোনো নতুন ছাত্রছাত্রী টিডব্লিউএস থেকে পড়াশোনা শুরু করে, তার কি সিলেকশন পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, না হলে স্যার আমি আজকে সিলেক্টেড হতাম না। আমার বেস বলুন, আমার রুট বলুন, এটা স্ট্রং হয়েছে সম্পূর্ণ এই টিডব্লিউএস থেকে। তখন আমি আজকে সিজিএল এর জন্য যেখানে বুক করেছি, সেগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আমার যদি আজকে বেস না ক্লিয়ার হতো, আপনাদের থেকে যদি স্ট্রং না করতে পারতাম, আজকে আমি কনফিডেন্টের সাথে বলতে পারতাম না যে আমি সিজিএল ক্র্যাক করতে পারবো। তো এই কনফিডেন্সটা আমি পেয়েছি সম্পূর্ণভাবে টিডব্লিউএস থেকে। আমাকে কেউ কিছু বলেনি। আমি দর্শকদের বলতে চাই, আমি নিজের মন থেকেই বলছি যে স্যার, আহ যদি না থাকতেন, তাহলে আমি আজকে এই
জায়গাতে হতে পারতাম না, এবং ভবিষ্যতে হয়তো আমি আরো উঁচুতে যাব। তো কখনই আমি আমার রুটকে কখনো ভুলতে পারবো না, যেখান একদম। থেকে আমার তোমার আগামী ফিউচার স্টাডিতে কোনো প্রকার কোনো হেল্প, মানে এডুকেশনাল যদি কোনো হেল্প বা ইত্যাদির প্রয়োজন হয়, ডেফিনেটলি কন্ট্যাক্ট করবে। আমরা করতে পারলে খুব খুশি হব। অ্যান্ড খুব ভালো করে ডিউটিস একদম করবে, স্যার। মায়েদের বোনদের খেয়াল রাখবে। আর যেহেতু মামা বাড়ি থেকে বিলং হ্যাঁ করো, স্যার। তাদেরও খেয়াল রাখবে। আর একটা কথা, তুমি সিলেক্ট হয়েছো, তোমার পাড়ায় প্রতিবেশী বিভিন্ন, দেখবে তোমার জুনিয়ররা বা সিনিয়রও হতে পারে, তোমার কাছে আসবে, জানতে চাইবে। তাদেরকে একদম সৎ পরামর্শ দেবে, যাতে আমাদের সমাজে সবাই আরো উন্নতি করতে পারে। হ্যাঁ স্যার, আমি ওদেরকে সবাইকেই এখন থেকেই অ্যাডভাইস দিই অ্যান্ড যে ভালো থেকো, অল প্রত্যেকেরই। দা বেস্ট। থ্যাংক ইউ কখনো স্যার। যদি সম্ভব হয় কলকাতা সাইডে আসো, আমাদের স্টুডিওতে আমন্ত্রণ রইলো। কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই আছেন, তো যোগাযোগ করে যদি কখনো হ্যাঁ। সম্ভব হয় ঘুরতে ঘুরতে এদিকে আসো, অবশ্যই দেখা করে যাবে। তোমার মিষ্টি পাওনা রইলো, আমার কাছে তোলা থাকবে, আগে থেকে বলে আসবে। ঠিক আছে? অ্যান্ড থ্যাংক সিজিএল ইউ এর স্যার। জন্য অল দা বেস্ট। ভালো করে করো, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। চল, হ্যাঁ টাটা। স্যার, আশীর্বাদ করবেন যাতে এগোতে পারি। ফিউচারে আসবে, ঘুরে যাবে, আমাদের বারাসাত স্যার সাইড। আসবো নিশ্চয়ই, সিজিএল ক্র্যাক করে আগে আমি আপনাদের চ্যানেলেই আসবো। ঠিক আছে, ভালো থেকো, টাটা, হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।